আজকের এই রান্নার প্রথমে হলো মাছটা ভেজে নিয়েছি, বড় তেলাপিয়া মাছ, ঝিঙে দিয়ে ঝোল হবে তাই মাছটা ভেজে নিয়েছি। বড়িটাকেও লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু তেল কম হলো, একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা তো বড়িতে টেনে নিয়েছে, নুন আর তেল দিয়ে বড়িটা ভাজলে খুব ভালো হয়। ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়ে জিরে কাঁচা লঙ্কা তেলে দিয়ে ঝিঙে কটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে একটুখানি নুন দিয়ে বড়ি কটা দিয়ে মাছ কটা দিয়ে ফুটিয়ে একটু চাপা দেবো, চাপা দিয়ে নামিয়ে নেব। আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ঝিঙে দিয়ে বড়ি দিয়ে কারা কারা খেয়েছো সেটাও জানাতে ভুলবে না। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো আমার রান্না কমপ্লিট। আর এটা হলো রটিয়া মাছ ভাজা আর ঝিঙে দিয়ে মাছের ঝোল। এবার সবজির তরকারিটা করার জন্য একটা ডাঁটা, কটা শিম, একটা চিচিঙে দিয়ে ভালো করে ভেজে নেব তেলে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা সাইডে মাছ, রটিয়া মাছ কটা দিয়েছি, চারটে মাথাটা কেটে বাদ দিয়েছি। মাথার দিকে মাছটা 4-6টা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এক সাইডে ভাজতে দিয়েছি আর তুলে নিই। ওটা ভালো করে ভেজে নেব তেলের সাথে, ঘেঁটে দেবো মাছটা। এরমভাবে কারা সবজি রান্না করে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর উনুনে রান্না, মাটির উনুনে রান্নার টেস্টটাই আলাদা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসঙ্গে মিক্সড করা ছিল জলের সাথে। আমি সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি সবজির সাথে, ভালো করে ভেজে নেব লাল লাল করে। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাছটাও ঘেঁটে গেছে। ঘেঁটে গেলে মাছটা না টেস্টটাও ভালো লাগে। আর নারকেল কাঠ ছিল না তাই নারকেল পাতা দিয়ে জাল দিচ্ছিলাম। কারা এরম রান্না করো অবশ্যই জানিও। আর কাঠে রান্না টেস্টটাই আলাদা, বললাম বারবার। প্রয়োজন মতন জল দেবো ভাজা হয়ে গেলে, আর জল দিয়ে একটু চাপা দেবো। দেখো রান্না আমার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। শিম দিয়ে চিচিঙে, ডাঁটা আর লোটে মাছের তরকারি, মাছের ঝোল, সজনের তরকারি, টমেটোর ঝাল।